ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গুনার বোঝা মাথায় করে নিয়ে আসামির বেশে, ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত না পেতে আল্লাহ আপনার দরবারে দুটো দুটো খালি হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ, এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি, অপরাধ করেছি, আমাদের অন্যায়গুলো যদি সাজিয়ে সাজিয়ে রাখা হয় আসমানে ঠেকে যাবে। নতুন কোন গুনাহ করলে আর রাখা জায়গা হবে না। আল্লাহ, এত অপরাধ করার পর আজকে একটা কোরআনের মজলিসে আপনার খেয়ালে আমরা বসে পড়েছি। আল্লাহ আপনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না রে বান্দা। এ বান্দা, তোদের ভালোবাসি বলে দেরি করে দোয়া করে কবুল করি। আমি যদি তাড়াতাড়ি দোয়া কবুল করি, তোরা তো আমার টাকা কমিয়ে দিবি। এই জন্য বান্দা ভাবিস না তোদের দোয়া কবুল করি না, আমি আল্লাহ তোদের সব দোয়া কবুল করি। আয় আল্লাহ, আমাদের মতো হতভাগাদের আপনার দরবার থেকে তাড়িয়ে দেবেন না। আপনি যদি তাড়িয়ে দেন, কোথায় যাব, কার কাছে যাব? একটা ভিক্ষুক যদি এক বাড়িতে যায়, বাড়িওয়ালা দরজা বন্ধ করে দিলে, আর এক বাড়িতে যায়, ওই বাড়িওয়ালা যদি দরজা বন্ধ করে দেয়, আর এক বাড়িতে গেলে তার ঝোলাটা ভরে যায়। আল্লাহ, আপনার একটাই দরজা, ওই দরজা যদি বন্ধ করে দেন, আর যাওয়ার মতো জায়গা আমাদের নাই। আপনি যদি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, কেউ আপনার কাছে কৈফিয়ত করবে না, কেউ আপনাকে বলবে না বারাইপুরে অমুক জলসায় কেন সবগুলোকে ক্ষমা করে দেওয়া হলো। হায় আল্লাহ, তোমার নামাজি মুসল্লি, ইমাম, মসজিদের ভালোবাসার মানুষ, বাড়িওয়ালা মা বোনদের বাচ্চাদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ, সন্তান থেকে নসিহত হয়েছে, আমি বিক্ষিপ্ত কিছু কোরআন হাদিসের সামনে রেখে কথা বলেছি। রব্বুল আলামিন খুশি হয়ে যে নেকি দিলেন আল্লাহ, ওই নেকি সওয়াবগুলো বহু বহু গুণে বাড়িয়ে দিয়ে আব্বা হারা নবী, মা হারা নবী, মক্কার জ্যোতি, মদিনার বাতি, মা মিনার নয়নের টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে রওজা পাকে সব পৌঁছে দিন। আমার রাসূলের পাগল সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রওজা পাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, মদিনা নবীর মাজার থেকে বাম দিকে এগিয়ে গেলে জান্নাতুল বাকি, 10,000 নবীর সাহাবারা শহীদ আছেন। হযরত মা ফাতেমা ওখানে আছেন, হযরত আয়েশা সিদ্দিকা ওই কবরস্থানে শুয়ে আছেন, হযরত ওসমান গনি আছেন। আল্লাহ, সমস্ত সাহাবা হুজুর রওজা পাকে আমাদের সওয়াবগুলো পৌঁছে দিন। জান্নাতুল মুআল্লার ভিতরে মা খাদিজা হুজুর শহীদ আছেন। আম্মা জান অবিখ্যাত মুহাব্বত করতেন, মক্কা থেকে 3 কিলোমিটার হেঁটে গিয়ে 3 কিলোমিটার পাড়ে উঠে বুকে হেঁটে রাস্তা ছিল না, নবীর জন্য খাদ্য পৌঁছে দিতেন। আল্লাহ, আম্মা জানের রওজা পাকে সব পৌঁছে দিন। বাবা আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকলের রওজা পাকে সব পৌঁছে
পৌঁছে দিন আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে আজ পর্যন্ত যত বুজুর্গগণের দিন পীর ওলি আল্লাহ আল্লাহ আপনার মহব্বতের বান্দা বান্দীরা চলে গেলেন, সকলের রওজা পাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে যত মানুষ মারা গেছে আল্লাহ, তারা চাতক পাখির নাই তাকিয়ে আছে, তারা খেতে আসে না, বলতে আসে না, জমি জায়গার ভাগ চাইতে আসে না আল্লাহ। কারোর আব্বা, কারোর মা, কারোর দাদা, কারোর দাদি, কারোর বন্ধু, কারোর মা বোধের মানুষ আল্লাহ, প্রত্যেকের খবরে সব পৌঁছে দেন আল্লাহ। দুনিয়ায় অনেক বাড়ি দেখেছি জানলা দরজা থাকে, কবর এমন একটা বাড়ি একটা জানলা কোনোদিন কেউ করলো না। কবর এমন একটা বাড়ি কেউ খক করে একটা বালিশ নিয়ে দিয়ে আসলো না, কেউ একটা কেদা দিয়ে আসলো না, পাকা দিল না, খাওয়া দিল না, রুম লাইট ফিট করে দিল না। পৃথিবীর সব থেকে অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, কেউ বা 10 বছর 20 বছর ধরে এক জামা কাপড়ে তারা পরে আসে আল্লাহ। এই দোয়ার ওসিলায় তাদের কবরগুলো আলোয় আলোয় করে দেয় রব্বুল আলামিন। আল্লাহ, আমার ভাই আব্বা মারা আল্লাহ আল্লাহ, তাদের সবর আসানির জন্য মাহফিল করেছে, আমি শুনে বড় খুশি হয়েছি। আব্বা মায়ের জন্য সবর আসানি আল্লাহ আল্লাহ। আব্বা বড় কষ্ট করে মেহনত করে সন্তানকে মানুষ করেছে, নিজে না খেয়ে, নিজে ভালো কাপড় কোনোদিন না পরে, কত রাস্তা হেঁটে হেঁটে বাড়িতে এসেছে, ভালো ডাক্তারের কাছে না গিয়ে দোকান থেকে বড়ি কিনে কিনে খেয়েছে। সন্তানের কিছু হয়েছে, ঘাড়ে করে রাতে অন্ধকারে ডাক্তারের কাছে মা আব্বা নিয়ে ছুটে চলে গেছে। আমার কোচির কিছু হতে দেব না, আমার কোচি কষ্ট বুঝতে দেব না আল্লাহ। সেই আব্বা নাই, সবাই আছে, বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালা বাড়িতে নাই। আজকে বিরাট খুশি, বিরাট আনন্দ। পাশের কবরবাসীদেরকে নিয়ে বলছে, দেখো 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 আমার ছেলে, আমার ছেলে দেখো, আমার ছেলে দেখো, আমার ছেলে আজকে কত নামাজিদের বাড়ি এনেছে, আমার ছেলে আজ কত নামাজি হুজুরদের বাড়ি এনেছে, দেখো দেখো। ফারেশতারা সোনার খানজা করে সবগুলো নিয়ে ভাইয়ের আব্বার কবরে পৌঁছে দিচ্ছে। আমার ছেলে রে, কিচ্ছু চাই না বাবা, আর কোনদিন তোর ভুল করলে বকবো না, আর কোনদিন তোকে রাস করবো না বাবা, আমার জন্য কিছু কি করা যায় না। আল্লাহ, আব্বা কষ্ট করে আসার পর কপাল দিয়ে নাক দিয়ে ঘাম যে ঝরেছে, ওই এক ফোঁটা ঘামের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। আল্লাহ, আমার ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের একটা টুকরা বানিয়ে দেন। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, একটা অক্ষর দিয়ে লেখা, কিন্তু এর মধ্যে কত যে মায়া, কত যে মহাব্বত লুকিয়ে আছে। আহারে, অনেক ছেলে আছে মার সঙ্গে কথা বলে না, মার সঙ্গে আলাপ বন্ধ, মাকে রুকে রুকে মারতে যায়, মার ভাত দেয় না, বলে তোর ভাত দেবো না, দেরি করেছিস কেন, কাল থেকে আর খাওয়া দেয় না। মা বলে বাবরে, তোর খাওয়ানোর জন্য আমি ছোটবেলায় কাঁদতাম, তুই খাতিস না বলে হুজুরদের কাছ থেকে ঝাড়িয়ে আনতাম, জোর করে গালে ঠেসে দিতাম, তুই ফেলে দিতিস, আমি কাঁদতাম রে বাবা। আর দুটো খাওয়ার জন্য তুই আমার কাঁদালি বাবা, ঘর থেকে বার করে দিলি, দূরে চলে গেলি। হায় আল্লাহ, সন্তান যদি মার সঙ্গে সম্পর্ক না রাখে, মা বলে কচি রে, তুই মাঝে মাঝে আমার মা বলে ডাকবি, কিচ্ছু দিতে হবে না, আমার বুকের জ্বালাটা নিভে যাবে।
রাতের অন্ধকারে যখন বাড়ি যায়, একবার গাড়ির আওয়াজ পেলে মা ডাকে সাড়া দেয়। জিজ্ঞাসা করি, মা তুমি কি রাতের বেলা ঘুমাও না? মা বলে, বাবা তোরা বাইরে থাকলে ঘুম আসে না। একদিন কাঁদে, কি মা কাঁদো কেন, কি হয়েছে? বলে, বাবা এই জন্যে কাঁদি, আমি মরে গেলে রাতের বেলা বাড়ি আসলে তোর দরজাটাকে খুলে দেবে। এত দয়া এত মায়া আমার মধ্যে, সেই মা ওই বাড়িতে নাই। আয় আল্লাহ, সন্তান একবার ডাকলে দুবার ডাকতে হয় না। বাবা তো সব আমি মাফ করে দিয়েছি। রব্বুল আলামিন রাতে বিতে ঘুরি দেখি কত ছেলে কবরস্থানে লুকিয়ে লুকিয়ে কাঁদে, মা মা করে। ও ছেলে হাজার বার ডাকলে আর তোমার মা ডাকে সাড়া দেবে না। যে মাকে একবার ডাকলে সাড়া দিত আর কথা বলবে না রে যুবক, আমার ভাইয়ের মা নাই, অনেকের মা নাই। আয় আল্লাহ, খানজা ভরা নেকি আপনি দেন আল্লাহ, খানজা ভরা নেকি দেন। মার কবরে পৌঁছে যায়, এক্ষুনি পৌঁছে যায়। মা খুশিতে বাগে বাগ হয়ে গুনতে 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 যেন কামাত এসে যায়। আল্লাহ, দাদা দাদি নানা নানি মই মুরব্বি এই বাড়ি থেকে বংশে থেকে যারা চলে গেছে প্রত্যেকের কবরে সব পৌঁছে দেন। আল্লাহ আমার ভাইয়ের আয় রোজগারে বরকত দেন আল্লাহ, বাড়ির বিপদ মুসিবত দূর করে দেন, সন্তানদের ভালো রাখেন, মিল মহাব্বতে রাখেন আল্লাহ। কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আমাদের সবাইকে বাড়িওয়ালাকে আপনি সুস্থ রাখবেন আল্লাহ। আজকে জাবারুকের আয়োজন করেছে, আপনি কবুল করে নেন আল্লাহ। আমার ভাইকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। যত মানুষ আছে আল্লাহ, জীবনে একটিবারও খানাই কাবা না দেখিয়ে আপনি মরণ দেবেন না। রহম কর খোদায়া, करम को न भूल जा, हम तुझे भूल है लेकिन तू न हमको भूल जा। तुली दुई हाथ करी मुनाजात, हे खुदा रब्बुल आलामीन माफ করে দাও মোদের গুনাহ, লজ্জা দিও না হাসরের দিন। পাপ করি পাপে থাকি পাপে ডুবেছি, তবু আল্লাহ তোমার রহমতের আশায় আছি। আল্লাহ কত বয়স্ক মানুষরা কি করে বসে আছে, কত নামাজি মুসলিম আমি সাহেব, আমি গুনাহগার, আমার দোয়া হয়তো কবুল হবে না। আল্লাহ আমার মা বোনদের দিলগুলো বড় নরম, আল্লাহ যাকে পছন্দ করেন ওই হাতটার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেয়। আমার নবী পাকের ওসিলায় আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وآخر دعوانا الحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি